এটা যেমন হঠাৎ করে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, আইসোলেশন করে রাখা হচ্ছে এবং এখন যা অবস্থা আমাদের হামের তো ক্যাম্পেইন চলতেছে, আপনারা লক্ষ্য করছেন সারা দেশে। এবং এখন আমি মোটামুটি খবর নিচ্ছি যে আস্তে আস্তে ইমপ্রুভ করছে পরিবেশ, এখন আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। যা আছে এখন খুব বেশি ক্যাজুয়ালিটি কোথাও বেশিটা হয় না, যা হচ্ছে তাতে আশা করা যায় খুব শীঘ্রই এটা আমাদের একেবারেই কন্ট্রোলে আসবে আশা করা যায় ইনশাল্লাহ। আসলে আইসিইউর বিষয়ে যেটা বলছেন যে এটা অন্যান্য হসপিটালের মতো আমাদেরও এই হসপিটালেও আছে যে সমস্যা, সেগুলো আগামীতে এই বিষয়ে আমাদের যে পরিকল্পনা তাতে মনে হচ্ছে যে এই বিষয়গুলো অন্তত একটা ভালো অংশ সমাধান হবে ইনশাল্লাহ। আগামী অর্থ বছরে বাজেটে যেভাবে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, আমার মনে হয় একটা সার্টেন পার্সেন্টেজে এই সমস্যাগুলো আশা করা যায় প্রথম দিকে অ্যাড্রেস করা হবে। আর আপনারা জানেন যে গ্র্যাজুয়ালি স্বাস্থ্য বাজেট বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সরকারও বলেছেন, অর্থ মন্ত্রণালয় সেভাবে আমাদেরকে তারা বরাদ্দ দিচ্ছেন। আমরা মনে করি যে এভাবে যদি আমরা কাজ করতে পারি এই সমস্যার অনেকটাই সমাধান হবে। সেক্ষেত্রে আমাদেরও নাগরিক হিসাবে সচেতন হইতে হবে, পাশাপাশি নিজেকে সুস্থ রাখার জন্য আমি যেটা বলেছি যে আমাদের শুধু চিকিৎসা না, আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। আর রুগী অ্যাটেন্ডেন্ট তাদের সাথে ডাক্তারদের সাথে সম্পর্কটা ভালো করতে হবে আমাদের, এটাও একটা বিষয়। কারণ অবকাঠামো হবে, অন্যান্য হবে, কিন্তু আন্তঃসম্পর্ক সমস্যার সমাধান না করলে ওইটা আবার থেকে যাবে। আমার মনে হয় যে ওভারঅল আশা করি আমরা 2-1 বছর পরে ইনশাল্লাহ একটা ভালো একটা পরিবর্তন আমরা দেখব। আমাদের বর্তমানে সময়ে যে অবস্থা, যে পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে ইলেকশন ম্যানিফেস্টো ক্ষমতাসীন দলের, সেটা নিয়ে কাজ করলে এই সমস্যাগুলো সবগুলো না হলেও পর্যায়ক্রমে এগুলো সমাধান হবে আশা করা যায়। ওই যে আমাদের পরিচালক মহোদয় টার্গেট করছে 3000 বেডে উন্নীত করার, গ্র্যাজুয়ালি যাতে এটা করা হয় সেই জন্য আমি সেটাও আলাপ করছি যে আশা করি সেটাও শুরু করা যাবে। এবং ওই যে বললাম যে বাজেট যেভাবে হচ্ছে তাতে এগুলো আমাদের হবে, বেড বাড়ানোর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো অ্যাড্রেস করা হবে। আমার মনে হয় ওই একই বিষয়, ওইটা নতুন করে আলাদা না, ওই সবগুলো মিলেই। কারণ ওভারঅল চিকিৎসার ইমপ্রুভ করতে হলে অবকাঠামো ইমপ্রুভ করতে হবে, আর আমাদের রুগীর ডিস্ট্রিবিউশনটাও ইভেনলি হতে হবে। আমাদের অনেক জায়গায় দেখা যাচ্ছে যে রুগীর সাফিসিয়েন্টলি চিকিৎসা পাচ্ছে না, আবার অনেক জায়গায় আছে বেশি ভিড় হয়। এইটা একটু ইভেনলি ডিস্ট্রিবিউট করা, এটাও একটা চ্যালেঞ্জ। তো এটা নিয়েও সরকারের চিন্তাভাবনা আছে যে কীভাবে সব জায়গাকে আমরা অ্যাকোমোডেট করতে পারি, রুগী, ডাক্তার এবং চিকিৎসা যাতে ইভেনলি ডিস্ট্রিবিউশন হয়।